রাজকুমারী হঠাৎ করে সভা থেকে উঠে এসে একটা দড়ি বেয়ে উপরে উঠতে থাকে, কিন্তু অবাক করা বিষয় এই দড়িটা সোজা আকাশের দিকে চলে গেছে। একটু পরেই রাজকুমারী পুরোপুরি আকাশের মাঝখানে হারিয়ে গেল। এইটা দেখে মফিজ এবং দাউদ তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। রাজকুমারীকে পটানোর জন্য তারাও দড়ি বেয়ে উপরে উঠতে চাইলো, কিন্তু মফিজ আগেই দড়ি ধরে উপরে উঠতে শুরু করে দেয়। তার ওঠার গতি দেখে মনে হচ্ছিল সে বিয়ের জন্য সব করতে প্রস্তুত। দাউদও সময় নষ্ট না করে উপরে উঠতে থাকে, কিন্তু একটু উপরে উঠতেই মফিজ তাকে লাথি মেরে নিচে পাঠিয়ে দেয়। দাউদকে নিচে পড়তে দেখে সভার সব মেয়ে 32 পাটি দাঁত বের করে হাসতে থাকে। ঠিক তখনই রাজকুমারীর দড়ি বেয়ে নিচে নামতে লাগলো। দাউদ কিছু জিজ্ঞেস করার আগেই মফিজও পিছলে নিচে নেমে এলো। এই অল্প সময়ের মধ্যেই দুজনের আচরণ বেশ ঘনিষ্ঠ হয়ে গেল। যেহেতু দাউদ ও মফিজ দুজনেই রাজকুমারীকে বিয়ে করতে চায়, তাই সে ওদের লয়ালিটির পরীক্ষা নিতে যায়। রাজকুমারী লোকজনকে দিয়ে একটা বাঁশের ঝুড়ি আর একটা বিন আনাল। এরপর সে নিজেই বিন বাজাতে লাগলো। কিছুক্ষণ পর ঝুড়ির ভেতর থেকে হঠাৎ একটা ছোট হাত বের হলো। দেখতে দেখতে ঝুড়ি থেকে একটা থাইল্যান্ডের সুন্দরী বের হয়ে আসে। এটা দেখে সবাই হতবাক, কেউ ভাবতেই পারেনি রাজকুমারীর এমন ক্ষমতাও আছে। দাউদ প্রথমে এটাকে চোখের ভ্রম মনে করলো, কিন্তু সুন্দরী তার মাথায় একটা ফুলের মালা পরিয়ে দিল। এরপর সে দাউদকে তার জীবনের প্রথম চুমুটা উপহার দিল। ফলে দাউদ তার স্বপ্নের জগতে হারিয়ে যায়। রাজকুমারীর পরীক্ষার কথাই সে ভুলে গেল। রাজকুমারী আবার বাঁশি বাজাতে শুরু করতেই সুন্দরীটা ঝুড়ির ভেতরে ফিরে গেল। সবার চোখের সামনে তার শরীর ছোট হতে হতে একদম উধাও হয়ে গেল। হতভম্ব দুজন তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ঝুড়ির ভেতর দেখলো ভেতরে কিছুই নাই। দাউদ বলল, সুন্দরী আমাকে পছন্দ করেছে, তাই আমি ঝুড়ি আর বিন নিয়ে গেলাম। এরপর সে একটা নির্জন জায়গায় চলে গেল। সেও রাজকুমারীর মতো বিন বাজাতে থাকে। সে ভেবেছিল একদম পরি টাইপ সুন্দরী বের হবে, কিন্তু সুর ঠিক না হওয়ায় উল্টা শকিনা বেগম চলে আসে। ভাগ্য ভালো মফিজ ঠিক সময় এসে বাঁশি বাজি তাকে তাড়িয়ে দিল। এই পরীক্ষার পর রাজকুমারী মফিজকে নিজের স্বামী হিসেবে বাছাই করে।